আমি আজকে বিকেলে মনে করে কাজের সাথে সব কিছু কথা হয়েছে, আজকেও দিতে পারি অথবা কালকের এমন ডিভোর্স হয়ে যাবে, এটা ফাইনাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে হিরো আলম তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছে এবং তার স্ত্রী তার অনুমতি ছাড়াই অন্য জায়গাতে ভিডিও করে বেড়াচ্ছে। এই নিয়ে তাদের মূল সমস্যা। তো আজকে এই বিষয় নিয়ে থাকছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো এইসব জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে পারভেজকে নিয়েও খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। অন্যদিকে বন্ধুরা, পারভেজকে যারা হত্যা করেছিল তাদের ইতিমধ্যে 3 জনকে ধরে রিমান্ডে দেওয়া হয়েছে এবং বাংলার সবাই এটাই দাবি করছে যে তাদের ফাঁসি দেওয়া হোক, এবং এই নিয়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন আজকের ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা চলুন, আজকের ভিডিও শুরুতেই থাকছে পারভেজকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, পারভেজ হচ্ছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট এবং বন্ধুরা মূল ঘটনাটি হচ্ছে পারভেজটা একটা দোকানে বসে চা খাচ্ছিল এবং তার পাশ দিয়েই দুটি মেয়ে হেঁটে যাচ্ছিল। তো পারভেজটা নিজেদের মাঝখানেই গল্প করতে করতে হেসে উঠল এবং ওই মেয়েরা ভাবছিল যে তাদের হয়তো ইপটিজিং বা বিভিন্ন খারাপ ইশারা করেছে। তো তারা তাদের অবৈধ সুখ যেখান থেকে আসে তাদের বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে তারপরে পারভেজের উপরে হামলা চালায় এবং বন্ধুরা, পারভেজ আমাদের মাঝখান থেকে চিরতরে বিদায় নেয় এবং পারভেজের 3 খুনিকে ধরা হয়েছে এবং তারা এখন রিমান্ডে আছে। এই হচ্ছে সেই 2 জন রূপবতী নারী যাদের দেখলেও ঘৃণা লাগে। আমরা সকলেই বন্ধুরা পারভেজের খুনিদের ফাঁসি চাচ্ছি। আপনারাও সকলে কমেন্ট বক্সে একই সহমত জানিয়ে যান। পারভেজের খুনিদের ফাঁসি অবশ্যই হওয়া উচিত এবং এই 2 জনকে নিয়ে আপনার কি মতামত বা আপনার যা মন চায় তাই কমেন্ট বক্সে বলে যান, কোনো সমস্যা নাই, একদম রিল্যাক্সে। আরো 3 জন ফ্রেন্ড ছিল মিলে ওই সিঙ্গারা খাইছিল। তখন ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইপটিজিং করছে। তখন ওইটা বাসাতে কমপ্লেন দেওয়া হয়েছিল। তখন এবং বন্ধুরা, আমরা সকলেই চাই যে পারভেজের ব্যস্ত নসিব করুক আল্লাহ তাআলা। সকলেই কমেন্ট বক্সে আমিন বলে যাবেন এবং দোয়া করবেন পারভেজের জন্য। তো চলুন বন্ধুরা, এবার আমরা কথা বলবো হিরো আলমকে নিয়ে। হিরো আলম কেন তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছেন? এমন কি হয়েছে তাদের মাঝে? হঠাৎ কি হলো এমন? তো এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, আসলে হিরো আলমের স্ত্রী তার অনুমতি ছাড়াই অন্যদের সাথে ভিডিও করে। কথা হয়েছে, আজকেও দিতে পারি অথবা কালকের এমন ডিভোর্স হয়ে যাবে, এটা ফাইনাল। অভিযোগ একটা সত্য প্রমাণ করতে পারেন। আমি নাকে নখ দিয়ে কান ধরে জুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াম, এই বাংলাদেশ ছেড়ে চলে আমি দেশের কোনোদিন ঢুকবো। সত্যি বলতে বন্ধুরা, হিরো আলম একজন কমেডিশিয়ান হলেও তার কথাগুলো কিন্তু বাস্তব। এই বাস্তব কথাটি আমি কেন বলছি সেটা আপনাকে দিয়ে বোঝাই। ধরুন আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়াই অন্যদের সাথে ঘোরাফেরা ভিডিও করে বেড়ায়, সেটি আপনি কি চোখে দেখবেন সেটাই বলুন। এবং বন্ধুরা, আপনার আমার মাঝে কিন্তু একটা ভুল বোঝাবুঝি রয়ে গেল এবং সেটা এখন ক্লিয়ার করে দিই। হিরো আলম যে বিষয়টি প্রমাণ করার কথা বলল, আসলে হিরো আলমের বউ তাকে অপবাদ দিয়েছে যে হিরো আলম নাকি পরকীয়া করে। এই কথা শোনার পরে হিরো আলম চেতে গেছেন। চলুন বন্ধুরা, এবারে হিরো আলমের স্ত্রী কি বলেন সেটি শুনে নিয়ে আজ। সাংবাদিকরা যখন হিরো আলমের স্ত্রীকে প্রশ্ন করে আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি ভিডিও করেন কেন, তখন তার স্ত্রী রিপ্লাই দেয় যে সে পরকীয়া করে। এটা ঠিক কেমন জানি হয়ে গেল। না না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকীয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি না, তাই না? তো আশা করি আপনারা শুনেই নিলেন যে তার স্ত্রী কি বলেছেন। তো আর যাই হোক, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, কারণ সবই ঠিক ছিল কিন্তু হিরো আলমও যে পরকীয়া করতে পারে এটা ঠিক বিশ্বাস হচ্ছে না। তো এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।